একটা ডাইনিকে তোরা বাবা মহাদেবের মেয়ে বলে মান্য করছিস? শিব ঠাকুরের মেয়ে কি কখনো ডাইনি হয়? পিশাচ সিদ্ধ হয়? মরগে তোরা, বাবার কোপে তোদের বসন্ত হবে, ওলা ওটা হবে, মহামারী এসে ঝাড়ে বংশে সবাইকে শেষ করে দিয়ে যাবে। সামনের অমাবস্যায় লক্ষ্মীকে শ্মশানে নিয়ে যেতে হবে। ওকে জ্যান্ত পুড়িয়ে মারলে ওর সঙ্গে সঙ্গে ডাকিনি যোগিনী সব শেষ হয়ে যাবে। লক্ষ্মী যদি জমিদার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, তাহলে তামাম জমিদারি প্রজারা ওই ডাইনি লক্ষ্মীকে টেনে বার করে নিয়ে আসবে আর তাকে পুড়িয়ে মারার ব্যবস্থা করবে। কথাটা মনে রেখো। আমি বেঁচে থাকতে এত বড় অপবাদ তোমাকে কে দিয়েছে বলো? তুমি কি করবে কাঞ্চন? সবার মুখ বন্ধ করে দেব। কাঞ্চন রায়কে এখনো দামোদর চিনতে পারেনি। নকুলের সঙ্গে তুমি লক্ষ্মীর বিয়ে দেবার মতলব করছো? হ্যাঁ। কেন? মেয়েটার ঐশী শক্তির কথা তুমি কিছু জানো না? মেয়েটাকে চোর সাজাবার জন্য তুমি তো কত রকম ফন্দি আটলে, কিন্তু কিছু করতে পারলে? বাবা মহাদেবের কৃপায় মেয়েটার মান সম্মান বাঁচলো। দেখো মলিনা, বড়কর্তার ছেলে লক্ষ্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, বুঝলে? কাঞ্চনী লক্ষ্মীকে যদি বিয়ে করে তাহলে জমিদার বাড়ির ঐশ্বর্য বাড়বে। আর আমি যদি লক্ষ্মীকে আমার ছেলের বউ করে ঘরে আনতে পারি, তাহলে লক্ষ্মীর ঐশ্বী শক্তির বলে আমার ভান্ডারও ধনে রত্নে ভরে উঠবে। কি জানি বাপু, কাঞ্চন যে মেয়েকে পছন্দ করেছে সেই মেয়ে তোমার নকুলের দিকে ফিরেও তাকাবে না। তাকাবে, তাকাবে, ফিরে ফিরে তাকাবে। তার ব্যবস্থাটা আমিই করব। কি বললে ছোট বউ? লক্ষ্মীকে কাঞ্চন হারটা দিয়েছিল? হ্যাঁ দিদি। কেন? হঠাৎ লক্ষ্মীকে কাঞ্চন হার দিতে গেল কেন? সবই তো আপনি জানেন দিদি। কাঞ্চন লক্ষ্মীকে ভালোবাসে। তার মানে তুমি বলতে চাইছো আমার একমাত্র ছেলে ওই ঘুটুঘুরুনি মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলবে? আর আমি চুপ করে সহ্য করব? সহ্য করতে না পারো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কাঞ্চন, তোর এত বড় সাহস কি করে হলো? লজ্জা শরমের বালাই না রেখে তুই আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছিস ওই মেয়েটাকে তুই বিয়ে করবি? কি পেলি ওর মধ্যে? কি আছে ওর? পরিচয় দেওয়ার মতো বংশ মর্যাদা আছে ওর? একটা ঘুটে কুড়ুনির মেয়ে। মা, লক্ষ্মীরা গরিব ঠিকই, কিন্তু ওদের জাতপাত নিয়ে অপমান করো না। আর একটা কথা বলি, আমার ধৃষ্টতা তুমি মার্জনা করো। কি বলবি? নতুন করে আর কি বলবি? চরম অপমানিত করলি তুই আমাকে। না মা, আমি তোমাকে কোনো অপমান করিনি। শুধু একটা কথা মনে করিয়ে দিই, তুমিও কিন্তু কোনো জমিদার বাড়ির মেয়ে ছিলে না। কি বললি? আর বংশমর্যাদার কথা বলছো? লক্ষ্মীর বংশমর্যাদা আমাদের চাইতে কোনো অংশে কম নয়, নইলে লক্ষ্মীর মার সঙ্গে তোমার সই পাতাতে বাঁধত। কাঞ্চন, বলতে দাও, ও যা বলতে চাইছে ওকে বলতে দাও। তোমরাও তো চেয়েছিলে যে আমার ছেলে আমাকে এভাবে অপমান করুক। না মা, কাকিমা কিছু চাননি, বরং আমি কাকিমাকে বলেছি যে লক্ষ্মীকে আমি ভালোবাসি। যাকে হারটা লক্ষ্মীকে ফেরত দিয়ে দিও, কারণ ওই হারটা তোমরা লক্ষ্মীকে দাওনি, আমি দিয়েছি। ছেলেকে দিয়ে আমাকে অপমান করালে ছোট বউ? আমি কেন অপমান করাবো দিদি? আমি চেয়েছিলাম যাতে তোমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়। আর সে সঙ্গে আরেকটা জিনিসও চেয়েছিলে ছোট বউ, অপমানে আমি আত্মহত্যা করি আর সংসারের চাবিটা তোমার আঁচলে উঠুক। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। কিন্তু একটা জিনিস তুমি জেনে রাখো, রায়বাড়ির বউ ওই মেয়েটাকে আমি কোনোদিনও হতে দেব না, কোনোদিনও না। আপনি উত্তেজিত হবেন না মা জননী, যা করার আমিই করব। কি করবে তুমি? ছক একটা মাথায় এসেছে, তবে খরচের ব্যাপার আছে। খরচের কথা তুমি ভেবো না, টাকা পয়সা যা লাগে আমি তোমায় দেব। কিন্তু আমি চাই আমার কাঞ্চনের জীবন থেকে ওই পোড়ারমুখী চিরকালের মতো সরে যাক। হবে, কাল থেকে আমি আমার কাজ শুরু করছি মা জননী। আপাতত এটা রাখো, প্রয়োজনে আরো পাবে। কি ব্যাপার তুমি? কটা কথা বলার ছিল,
তা বাইরে দাঁড়িয়ে বলবো? এসো, তোমাকে আগেই বলে রেখে দিই, তোমাদের জমিদার বাড়িতে লক্ষ্মী আর কাজ করতে যাবে না। না, যাবে না? কেন যাবে? লক্ষ্মীর কি আর মান সম্মান নেই? দয়াল বাবু মানে লক্ষ্মীর বাপ যে কর্তামশাইয়ের একসময় বন্ধু ছিল তা তোরা ভুলেই গেছে। তোমার আগমন কেন বলো তো? বলছি আমাদের কর্তা আর গিন্নিমা ঠিক করেছেন তোমাদের গাঁ ছাড়া করবেন। এত সোজা? চেষ্টা করে দেখুক না। এই হলো কথা, সেই জন্যই তো এলাম। এর একটা জবাব ওদের মুখের উপর দেওয়া উচিত। আগে আমাদের গা ছাড়া করার চেষ্টা করুক, তারপর দেখা যাবে। আরে বাবা, গাঁ ছাড়া করে দিলে আর দেখবেটা কি? বরং গায়ে যাতে থাকতে পারো তার একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করার বুদ্ধিটা কি তুমি করে নিয়ে এসেছো? একরকম বলতে পারো। এখন রাজি হওয়া না হওয়া তোমাদের উপর নির্ভর করছে। তা বুদ্ধিটা কি? জমিদার বাড়ির ব্যাপার তো সবই বোঝো। লক্ষ্মীর বিয়েটা যদি দিয়ে দাও তাহলে সব গোলমাল মিটে যাবে। বিয়ে? তা পাত্রটি কোথায়? কেন, আমার নকুল কি পাত্র খারাপ প্রভা? নকুলের হাতে আমি লক্ষ্মীকে তুলে দেব? হ্যাঁ, দেবে। হাজার হোক আমি জমিদার বাড়ির নায়েব, ওদের আদ্যপান্ত আমার নখ দর্পণে, বুঝলে তো? আমার পুত্রবধূ হলে লক্ষ্মীকে গা ছাড়া করার ভাবনাই ওদের মাথায় আসবে না। অনেক তো কষ্ট করলে, ভাইজির বিয়ে দিয়ে এবার বাকি কটা দিন একটু সুখে কাটাও। তার আগে তোমাকে যে দুটি পয়সা খরচ করতে হবে দামোদর। করবো, কত খরচা করতে হবে বলো না? এই হাট থেকে বড় দেখে একটা কলসি আর মোটা দেখে একটা দড়ি আমাকে কিনে এনে দিতে হবে। কেন? লক্ষ্মীকে দেব, ও ডুবে মরবে। নকুলের সঙ্গে বিয়ে দেবার আগে ওকে ডুবে মরতে বলবো। তুমি জবাব পেয়েছো? এবার তুমি বিদেয় হও। আমাকে ফেরত পাঠিয়ে ভালো করলে না প্রভা, পরে কিন্তু পস্তাতে হবে। বৎস, আমাকে তোমার গৃহমন্দিরে প্রতিষ্ঠা করার বাসনা ত্যাগ করো। আমাকে যদি প্রতিষ্ঠা করার মনস্থ করে থাকো, তাহলে যে বৃক্ষের নিচে আমার আবির্ভাব ঘটেছিল সেইখানেই শুদ্ধাচারে আমার মন্দির প্রতিষ্ঠা করো। নির্মাণ কার্য সমাপ্ত হলে কোনো বিশেষ দিনে মন্দিরের গর্ভগৃহ থেকে আমি নিজেই প্রকট হব। তবে গর্ভগৃহের গর্ভেই আমি থাকব। বিশ্বাসী যারা, তারাই আমাকে স্পর্শ করে অনুভব করতে পারবে। ঠাকুর, হে মহাকাল, আমাকে দর্শন দিয়ে চলে গেলে ঠাকুর। ঠাকুর, কি কি হয়েছে? এরকম চিৎকার করলে কেন? কি হয়েছে তোমার? মহাদেব আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন মহামায়া। কি বলছো তুমি? যে গাছতলায় তিনি প্রকট হয়েছিলেন, সেই গাছতলায় তার মন্দির করবার আদেশ দিয়ে গেলেন তিনি। মন্দির করবে করো, কিন্তু মহাদেব যেখানে প্রকট হয়েছিলেন সেখানে তো তাকে পাওয়া যায়নি। না, তা পাওয়া যায়নি, কিন্তু ওই মন্দির নির্মাণ সমাপ্ত হলে ওইখানে তিনি আবার প্রকট হবেন। আমার স্বপ্ন যে সত্য, বাবা বিশ্বনাথ তা প্রমাণ করে দেবেন। তার মানে তুমি ওই জঙ্গলে মন্দির প্রতিষ্ঠা করবেই? হ্যাঁ, করব, কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়ে গেলে আর জঙ্গল থাকবে না। তার সঙ্গে গড়ে উঠবে এক বিশাল জনপদ। বিশাল জনপদ। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে দেখ কেমন লাগে। বুঝলে মা, মন্দিরের কাজ শুরু হয়ে গেছে আর বাবার পকেটে না টাকা ঢুকেই চলেছে, ঢুকে চলেছে। হবে দেবতার মন্দির গড়ার টাকা চুরি করার ফল টের পাবে। কে টের পাবে? কে টের পাবে? দেখ কেমন লাগে। কে টের পাবে? না, ধরো টাকাটা সিন্ধুকে তুলে রাখো, ধরো। এইভাবে চুরি করছো? পরকালে গিয়ে কি জবাব দেবে সেটা বলতে পারো? আরে আগে ইহকালটা তো সুখে কাটাই, তারপর পরকালের কথা ভাববো। এখনো কি লক্ষ্মীকে ছেলের বউ করে আনার স্বপ্ন দেখছো? বাহ, লক্ষ্মীর বাপের মন্দির তৈরি হচ্ছে, সেখান থেকে আমি টাকা সরাচ্ছি,
আর সেই মেয়েকে যদি আমি ঘরে নিয়ে আসি তাহলে মহাদেব আর রাগ করবেন না। বাবা 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 বলো বাবা। তখন আমরা জমিদারের থেকেও অনেক বড় লোক হয়ে যাব, তাই না? হ্যাঁ। দেখ কেমন, এই দেখো কেমন লাগে। ছেলের ঘটে যে বুদ্ধিটুকু আছে তোমার ঘটে দেখছি সে বুদ্ধিটুকু নেই। অমন বুদ্ধি আমার না থাকাই ভালো। তবে একটা কথা তোমাকে বলে দিই, কদিন ধরে দেখছি তুমি একটা ফোন দিয়ে আটছো। তবে আর যাই করো না কেন, লক্ষ্মীর কোনো ক্ষতি করো না, তাহলে তুমি তোমার নিজের বিপদই ডেকে আনবে। কি আশ্চর্য! আরে ছেলের বউ করে তাকে ঘরে নিয়ে আসবো এ তো ভালো কথা, এর মধ্যে তুমি বিপদটা কোথা থেকে দেখলে? কি নকল? দে তামাকটা সেরে দে। দেখ কেমন লাগে। পাপ, বুঝলি, পাপ। তা মন্দির তো প্রতিষ্ঠা হলো, তো শিবলিঙ্গটা কোথায় রে? কর্তাবাবু যে বলেছেন লিঙ্গ স্বয়ম্ভু হবেন। ছাই হবে। তোদের পাপে বাবা ঠাকুর আমাদের গায়ে আসবেন না। আমাদের কেন পাপ হবে না মশাই? কেন কি রে? হ্যাঁ? কেন কি? একটা ডাইনিকে তোরা বাবা মহাদেবের মেয়ে বলে মান্য করছিস? শিব ঠাকুরের মেয়ে কি কখনো ডাইনি হয়? পিশাচ সিদ্ধ হয়? লক্ষ্মী ডাইনি বা হবে কেন নায়ব মশাই? আর পিসাচ সিদ্ধাই বা মানবো কেন? মানতে হবে না, মানতে হবে না। মরগে তোরা, বাবার কোপে তোদের বসন্ত হবে, ওলা ওটা হবে, মহামারী এসে ঝাড়ে বংশে সবাইকে শেষ করে দিয়ে যাবে। সেদিন কপিলা গাইয়ের সঙ্গে কে কে গিয়েছিলি ভেলকি দেখতে? আমরা অনেকেই গিয়েছিলাম নায়ব মশাই। গিয়েছিলি তো, তা গিয়ে কি দেখলি? সে বিশ্বাস করা যায় না। বাবা মহাদেব মাটি ফুঁড়ে বেরিয়ে এসছেন, কপিলার বাঁট দিয়ে দুধ পড়ছে তো পড়ছেই, শেষ আর হয় না। তাহলেই বোঝো কপিলা একবারে কত দুধ দেয়। মন দুধ কি ওই গায়ে দেয়? শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উঠলো আবার নিখোঁজ হয়ে গেল। এ কি ভেলকি রে বাবা! তাহলে কি নাই মশাই? লক্ষ্মীর খেলা, বুঝলি? সব ওই লক্ষ্মীর খেলা। ডাকিনী যোগিনী সব ওর হাতের মধ্যে, তারাই এসব ভেলকি দেখিয়েছে। এবার তোদের বংশ উজাড় করে আর একটা ভেলকি দেখাবে। তাহলে তো আপনারও ক্ষতি হবে নায়ব মশাই। না না না, আমার অঙ্গ স্পর্শ করার ক্ষমতা ওই ডাইনিটার নেই, বুঝলি? বিশাল এক তান্ত্রিক আমার বাড়ির চারিদিকে বন্ধন করে দিয়ে গেছে। আমার কিচ্ছু হবে না, মরবি তোরা। এর একটা বিহিত করা যায় না নায়ব মশাই? যায়, অবশ্যই যায়। তবে সেটা কি তোরা পারবি? পারবো, বলুন আমাদের কি করতে হবে? সামনের অমাবস্যায় লক্ষ্মীকে শ্মশানে নিয়ে যেতে হবে। ওকে জ্যান্ত পুড়িয়ে মারলে ওর সঙ্গে সঙ্গে ডাকিনী যোগিনী সব শেষ হয়ে যাবে। পিসি সর্বনাশ হয়েছে, পিসি সর্বনাশ হয়েছে। কি হয়েছে? নায়েব গাঁ শুদ্ধ লোককে খেপিয়ে তুলেছে। কেন? লক্ষ্মীর পাপে সারা গ্রাম রসাতলে যাবে। লক্ষ্মী নাকি ডাইনি, পিশাচ সিদ্ধা। কি বললে? আমাদের কজনের কথা তো সারা গ্রাম বিশ্বাস করবে না। বুঝেছি, তোদের কোনো চিন্তা করতে হবে না, যা ব্যবস্থা করার আমি নিজেই করব। কি বাবা, তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এসব কি শুনছি? তুমি কেন গায়ের লোকজনকে উত্তেজিত করছো? আমি একজন নগণ্য মানুষ, আমার এত ক্ষমতা কোথায় যে সারা গ্রামের মানুষকে আমি উত্তেজিত করব? ওরা নিজেরা যা ভেবে ঠিক করেছে তাই করেছে। তুমি ওদের বোঝাতে পারোনি? আমার বোঝাবার দায়টা কিসের? তুমি কি চাও যে শেষ বয়সে আমাকেও ডাইনির অনুচর ভেবে ওরা আমাকেও পুড়িয়ে মারুক? মেয়েটার প্রাণ ভিক্ষে চাইছি আমি, দয়া করো। ইচ্ছে করলে আমার লক্ষ্মীকে তুমি বাঁচাতে পারো। কথাটা আগেই তোমার ভাবা উচিত ছিল প্রভা। একদিন আমি নিজে তোমার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, সেদিন তুমি রাজি হওনি। কুকুর বেড়ালের মতো সেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। তখন আমি বুঝতে পারিনি নায়েব যে এইরকম ভয়ঙ্কর প্রতিশোধ তুমি নেবে। বলো কি চাও তুমি, আমি তাতেই রাজি। কিন্তু আমি তো রাজি নাও হতে পারি। সেদিনের মতো আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিতে পারি। পাশার দান এখন তোমার হাতে নায়েব, তুমি পারো, আমাকে তুমি তাড়িয়ে দিতে পারো। কিন্তু আমি তো তা দিচ্ছি না। সেদিন তুমি আমাকে অসম্মান করলেও আজকে আমি তোমাকে সম্মান দিচ্ছি। কিন্তু তার আগে তুমি একটা কথা বলো তো। কি কথা? লক্ষ্মী কাঞ্চনকে ভালোবাসে, জানো তুমি? আন্দাজ করতে পারি। জমিদারের ছেলে এসে যদি তোমার ভাইজিকে বিয়ে করতে চায় তখন তোমার মত বদলে যাবে না তো? কথার জবাব দাও। না। কথাটা মনে রেখো। অন্ধ বিশ্বাস যে কি ভয়ঙ্কর হতে পারে তা তুমি এখনো টের পাওনি। লক্ষ্মী যদি জমিদার বাড়িতে গিয়ে আশ্রয় নেয় তাহলে তামাম জমিদারি প্রজারা ওই ডাইনি লক্ষ্মীকে টেনে বার করে নিয়ে আসবে আর তাকে পুড়িয়ে মারার ব্যবস্থা করবে। কথাটা মনে রেখো। তাহলে
তাহলে এখন এখন আমি কি করব? দিন স্থির করা। আমি যত শিগগিরই পারি নকুলের বিয়ের ব্যবস্থাটা পাকা করতে চাই, আর একটা হোম টোম করে ওই লক্ষ্মীর মধ্যে থেকে ডাইনিটাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। কি ব্যাপার, তুমি আমাকে এত রাত্রে ডেকে পাঠিয়েছো কেন? কেন তুমি জানো না? কই না তো। সারা গ্রামে রাষ্ট্র হয়ে গেছে আর তুমি জানো না? বিশ্বাস করো আমি জানি না। আমি কাকার সঙ্গে সদরে গেছিলাম একটা কাজে, আমি গ্রামের কিছু জানি না। তাহলে শোনো, তোমার সঙ্গে এই আমার শেষ দেখা। কেন লক্ষ্মী? পিসিমা আমার বিয়ে পাকা করে ফেলেছেন। কি বলছো কি তুমি? হাজার হোক, একদিন তোমাদের বাড়িতে দাসীর কাজ করেছি। তুমি দাসী নও লক্ষ্মী, তুমি দয়াল কাকার মেয়ে। সে কথা আজ সবাই ভুলে গেছে। আজ আমার বাবা বেঁচে থাকলে দামোদর নায়েব আমাকে পুড়িয়ে মারার জন্য গ্রামের লোককে উত্তেজিত করত। আমি নাকি ডাইনি। আমি বেঁচে থাকতে এত বড় অপবাদ তোমাকে কে দিয়েছে বলো? তুমি কি করবে কাঞ্চন? সবার মুখ বন্ধ করে দেবো। কাঞ্চন রায়কে এখনো দামোদর চিনতে পারেনি। কত লোকের মুখ তুমি বন্ধ করবে? গোটা পরগনার লোককে তুমি থামাতে পারবে? দামোদরের সঙ্গে আমি কথা বলবো। না না, আর কারোর সাথে কথা বলার দরকার নেই। যা হবার তা হয়ে গেছে। কি হয়েছে? পিসিমা নকুলের সঙ্গে আমার বিয়ে পাকা করে এসছে। তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ, পিসিমার মুখটা মনে পড়লো, নীলুর মুখটা মনে পড়লো। আমি না থাকলে ওরা কত অসহায় হয়ে পড়বে। ওরা না থাকলে পুড়ে মরতে আমার আপত্তি ছিল না কাঞ্চন। নকুলের বউ হয়ে আমি তো এখানেই থাকবো। পিসিমা নীলুর দেখাশোনা করতে পারবো। এর চেয়ে বেশি আমি আর কিছু চাই না কাঞ্চন, আমি আর কিছু চাই না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।